বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ মহাসপ্তমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠাকুর দেখছো, আনন্দ করো। বাঙালির বড় উৎসব আমাদের দুর্গা পুজো। এই দুর্গা পুজো সবাই আনন্দ করো। আমিও আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ভিডিওটা দেখো বা গল্প শুনবে। এই যে মা দুর্গা, তিনি হচ্ছেন মাতা পার্বতী, গিরিরাজ হিমালয়ের কন্যা। আর এর মাতা ছিল মেনকা। গিরিরাজ একমাত্র সন্তান পার্বতী, রাজকন্যা। আর পূর্বজন্মে পার্বতী ছিলেন সতী, দক্ষ প্রজাপতির কন্যা। দক্ষ প্রজাপতির অমতে মহাদেবকে বিবাহ করেছিলেন এবং দক্ষ প্রজাপতির মুখে আত্মীয় স্বজনের মুখে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তারপরেই পরের জন্মে তিনি পার্বতী হয়ে জন্মেছেন। কিন্তু এজন্য তিনি সেই শিব ছাড়া, মহাদেব ছাড়া কিছুই জানে না। তিনি সর্বক্ষণ মহাদেবের ধ্যানই করে থাকেন, যেন মহাদেবকেই তিনি যেন স্বামী রূপে পান। একদিন নারদ মুনি বললেন যে মহাদেবের তপস্যা করলে তবেই তাকে পাওয়া যায়, তিনি তপস্যায় সন্তুষ্ট হন। সেই দিন থেকে পার্বতী তপস্যা শুরু করবেন ঠিক করলেন। গিরিরাজ হিমালয় প্রথমে রাজি হলেন না, যে এই কঠোর তপস্যা তুমি কি পারবে? বলল, হ্যাঁ পারবো। মাতা তো কিছুতেই রাজি নয়, মাতা মেনকা কিছুতেই তপস্যা করতে দেবেন না। কিন্তু জোর করে তিনি হিমালয়ের সবথেকে উঁচু শৃঙ্গে, গৌরী শৃঙ্গ নাম, সেই গৌরী শৃঙ্গে গিয়ে তপস্যা শুরু করলেন। বহুকাল কঠোর তপস্যা। দেবতারা সবাই দেখলেন, দেখে ভাবলেন যে এত কঠোর তপস্যা। মহাদেবকে সব কিছু বললেন। মহাদেবকে বললেন, আজ আপনার জন্যে পার্বতী এই কঠোর তপস্যা করছে, আপনি দয়া করুন এবার। তখন মহাদেব কী করলেন, এক বৃদ্ধ ব্রাহ্মণ সেজে মাতা পার্বতীর কাছে যান। গিয়ে বলেন যে তুমি কী জন্য তপস্যা করছো? বলছে, আমি তপস্যা করছি, আমি মহাদেবকে স্বামী রূপে পেতে চাই। বলছে, এত দেবতা থাকতে তুমি একটি রাজকন্যা, আর এত দেবতা থাকতে তুমি ওই রকম জটাধারী, পাঁচটা মাথা, তিনটে চোখ, গলায় সাপ জড়ানো, গলাতে ফুলির মালা, বাঘের চামড়া পরা, পরনে ছাই বস্ত্র মেখে থাকে, শ্মশানে ঘুরে বেড়ায়, চারিদিকে ভূত প্রেত নিয়ে থাকে, তাকে তোমার পছন্দ হলো? বলছে, হ্যাঁ, এভাবে বলবেন না, এই নিন্দে আমি সহ্য করতে পারছি না, আমার তাকেই পছন্দ। বলছে, কী করে তোমার পছন্দ? এত দেবতা আছে, বলো এই দেবতাদের বিবাহ করো। এই বলে তিনি সেখান থেকে উঠে চলে যেতে চাইছেন। সেই সময় মহাদেব নিজের রূপ ধারণ করেন। দেখে মাতা পার্বতী অবাক হয়ে যান এবং বলেন, আপনাকেই আমি স্বামী রূপে বরণ করতে চাই, আপনি আমাকে গ্রহণ করুন। তখন দেবতারাও সেইখানে এসে পৌঁছায় এবং দেবতারা বিবাহর প্রস্তাব নিয়ে দূত পাঠায় গিরিরাজ হিমালয়ের কাছে। গিরিরাজ হিমালয় খুব সন্তুষ্ট হয়। তারপরে মেনকাও আসে, সেইখানে সমস্ত দেবতাদের দেখে। মেনকা ভাবে যে এইটা বোধহয় মহাদেব, ওইটা বোধহয় মহাদেব, কিন্তু কোনোটাই মহাদেব নয়। নারদ মুনি বললেন যে না, এটা নয়, ওটা নয়। তখন মেনকা বলে, কোথায় তাহলে আমার জামাই, তাহলে কোথায়? তারপরে মহাদেব আসেন। মহাদেবকে মহাদেবের ওই রূপ দেখে মেনকা বললেন, এই এর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না, একে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না, এর কী রূপ! তখন পার্বতী বলল, না, একেই আমি বিবাহ করব। এই বলে মেনকা মূর্ছা যায়। তখন দেবতারা বিষ্ণু বলেন যে আপনি আপনার মনোরম রূপ ধারণ করুন, যে রূপ দেখলে
পার্বতীর মাতা সন্তুষ্ট হবে। তখন মহাদেব কী করলেন, তার মনোরম রূপ ধারণ করলেন। করার পর যখন মেনকার জ্ঞান ফিরে এলো, তখন মহাদেবের সেই রূপ দেখে সন্তুষ্ট হলেন। তারপরে মহাদেবের সঙ্গে মাতা পার্বতীর বিয়ে দিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল। মহাদেব মাতা পার্বতীকে নিয়ে কৈলাস পর্বতে চলে গেলেন। সেইখানেই তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলো। আজকের দিনে একটু মাতা পার্বতীর কথা ছোট করে বললাম, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আমার এরকম ছোট ছোট কিছু গল্প বলতে আমার উৎসাহ হবে, আমার বলবো, ভালো লাগবে। তোমরা কিন্তু শুনবে সবাই, হয়তো সবাই জানো এই কাহিনি, সবাই জানে, তবুও আমি বললাম আজকের দিনে তোমরা একটু শুনবে।